তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস। এই হাদিসটা মনে রাখবেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজির সাহাবা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম, আল্লাহর নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে। আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা। ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাআল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর লাগতো। আকাশের পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এগুলো 5 নাম্বার কথা, চেহারা নিয়ে আলোচনা। 6 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল, এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল। কপাল কি ছিল? প্রশস্ত, অন্যদের চাইতে প্রশস্ত ছিল। দেখলে আল্লাহ রাসূলকে নেতৃত্ব দিতে পারেন, দেখলেই নবীজিকে এমনটা মনে হইতো। এইগুলো কপালের কথা। 6 নাম্বার।